আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। 5ই আগস্ট 2024-এ স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। কিন্তু এই স্বাধীনতায় কি আমরা এখনও স্বাধীন হইতে পারছি সাধারণ জনগণ? এইটাই আসলে আমার প্রশ্ন আজকে। যারাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টার দায়িত্বে আছেন তাদের কাছে এই প্রশ্নটা আসলে আমার থেকেই যায়। ছাত্র জনতা, এই যে এতগুলা প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করলাম আমরা, এই স্বাধীনে কি আমরা আদৌ স্বাধীন হয়েছি? আমি প্রত্যেকটা সেক্টরের কথা বলতেছি, বিশেষ করে আজকে যেটা বলবো যে ঢাকা শহরে যে বাসগুলা চলাচল হয়, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই চার্ট বানানো হয়েছে, ভাড়ার যে চার্ট দেখানো হয়েছে, সেই চার্ট অনুযায়ী এখনও তারা ভাড়া নিতেছে। দেশ যে স্বাধীন হয়েছে এরপর যে সেই চার্ট বাতিল গ্রহণযোগ্য সেটা আসলে এখনও কেউই জানেই না। দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনাকে হাজার হাজার কোটি টাকা দিয়া পরিবহন মালিকরা, যে সমস্ত বাসের পরিবহন মালিকরা আছে, এরা অগণিত অসংখ্য হাজার হাজার কোটি টাকা দিয়া এই স্বৈরাচার শেখ হাসিনারে তারা এই চার্ট বানাইছে। এই চার্ট জনগণ মানে না। স্বৈরাচার শেখ হাসিনা, সাপোজ আমি করোনা থেকে দেখতেছি, করোনার সময় যেই চার্ট বানানো হয়েছে যে আপনার একটা সিটের পাশে আরেকটা, মানে একসাথে দুইটা সিট থাকা হয়, তো করোনার কারণে দুই সিট মিললে একজনে বসবে, আরেক সিট ফাঁকা থাকবে। সেই ক্ষেত্রে 50 টাকার ভাড়া করা হইল 80 টাকা, মানে ডবলের থেকে একটু কম আর কি। দুই সিট মিললে দিব 80 টাকা। কিন্তু পর্যায়ক্রমে ঘটনাক্রমে করোনা চইলা গেল, সেই করোনার ভাড়া এখনও চালু আছে, কিন্তু সিট কিন্তু একটা। করোনার সময় কয়েক মাসের জন্য শুধু সিট দুইটা ছিল বরাদ্দ, একজনে দুইটা সিট পাবে, এক সিটে সে বসবে, আরেক সিট ফাঁকা থাকবে। তো করোনা চইলা গেল, এখন তো দুই সিটে দুইজন বসতেছে, তাহলে ভাড়াটা কেন অর্ধেক হইল না? ভাড়াটা কেন সেই 80 টাকা রইয়া গেল? বিশেষ করে যে প্রত্যেকটা বাসই ঢাকা শহরের আপনার দেখেন, যেটা আসলে 10 টাকার ভাড়া সেটা নিতেছে 30 টাকা, আর যেটা 5 টাকার ভাড়া সেটা নিতেছে 10 টাকা কিংবা 15 টাকা। তো এই যে অনিয়মগুলা বাসের, ঢাকা শহরের বাসের, আজকে আমি বাসের বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি, যে বাস পরিবহনগুলা এরকম সিস্টেম কইরা রাখছে যে সেই আগের চার্ট অনুযায়ী তারা এখনও ভাড়া নিতেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা উপদেষ্টার দায়িত্বে আছেন তাদের অবশ্যই এই জিনিসটা দেখা উচিত ছিল যে হ্যাঁ, পরিবহন খাতগুলাতে এই যে ঢাকা শহরে দৈনিক লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে একটা বাসে, এই যে সব মিলে কত কোটি টাকা ইনকাম হয় দৈনিক ঢাকা শহরে, সেই বাসগুলায় অনৈতিকভাবে অন্যায়ভাবে সেই করোনার ডবল ভাড়া স্বৈরাচার শেখ হাসিনা যেটা চালু কইরা গেছে, সেই ভাড়াটা এখনও নিতেছে। এই বিষয় নিয়ে এখনও আমি কাউকে কথা বলতে দেখলাম না। আমি ছোটোখাটো মানুষ বা ছোটোখাটো ইউটিউবার, ইনশাল্লাহ এখনও অত বড় পর্যায়ে যাইতে পারিনি, আশা করি আল্লাহ পাক হয়তো নিবে। কিন্তু দেখেন, আমার ভিডিওটা হয়তো সবার কাছে পৌঁছায় না বা সবাই দেখে না, কিন্তু দেখেন যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলা আসলেই উচিত। যারা বড় বড় ইউটিউবাররা আছেন, বড় বড় ফেমাস বা যারা আছেন, তারা কিন্তু এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে পারেন। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখনও স্বাধীন হইতে পারি নাই। আমাদের থেকে এখনও প্রত্যেকটা সেক্টরে এখনও সেই স্বৈরাচার আমলের সিস্টেম এখনও চালু রয়েছে। যেমন দেখেন, এই পরিবহন খাতের কথা বললাম, যেখানে আপনার 40 টাকার ভাড়া 80 টাকা, মানে করোনার মাধ্যমে 80 টাকা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা, সেইটাকে চার্ট বানায় ওদেরকে আইন কইরা দিছে যে হ্যাঁ এটাই ভাড়া। তো এই যে ডবল ভাড়াটা আপনার আমার যাচ্ছে, 40 টাকার ভাড়া 80 টাকা, 80 টাকার ভাড়া 160 টাকা, এই যে ডবল ভাড়াগুলো আমরা দৈনিক দিতেছি, এই ব্যাপারে কথা বলার মতো কেউ নাই। তাই এই ব্যাপারে আমি
অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা উপদেষ্টার দায়িত্বে আছেন, আপনারা এই জিনিসগুলো অনুগ্রহ করে দেখেন। এই জিনিসগুলো অনুগ্রহ করে দেখেন। আজকে আমি শুধু বাসের বিষয়ে কথা বলতে আসছি, যে ঢাকা শহরে বাসগুলো এই অনিয়ম, কিন্তু এরকম অনিয়ম প্রত্যেকটা সেক্টরে আছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপর আপনার যেই কোনো একটা কাগজপত্র করতে গেলে ঘুষ, এনআইডি কার্ডের সমস্যা সমাধান করবেন ঘুষ লাগবে, একটা জন্ম নিবন্ধন করতে যাবেন ঘুষ লাগবে, একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিতে যাবেন ঘুষ লাগবে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে ঘুষমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া লাগবে। আর সেইটা আশা করা যায় ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব এটা হয়তো চালু করবে, যে হ্যাঁ, বাংলাদেশের কোনো ঘুষ থাকবে না। এটা আশা করা যায়, উনি চেষ্টা করবে হয়তো। এটা আমি ওনার কাছে অনুরোধ রাখলাম যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এই ঘুষমুক্ত সুদমুক্ত বাংলাদেশ করার চেষ্টা করবে। সেই সাথে এই যে অনিয়মগুলো বললাম, এই অনিয়মগুলো তুলে ধরবেন এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে নিম্নগতিতে আনার চেষ্টা করেন। অন্তর্বর্তীকালীন সরকার ইনশাআল্লাহ এটা পারবে। প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ করে, প্রত্যেকটা যারা চাঁদাবাজি বা কি বলে, যারা এই সমস্ত সিন্ডিকেট অনিয়ম করে, আশা করা যায় তাদেরকে আইনের আওতায় আইনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে এবং সঠিক দামে আমরা গরিব মানুষরা দ্রব্যমূল্য ক্রয় করতে পারবো। সেই সাথে বাংলাদেশের যতগুলো অনিয়ম আছে, বাস খাত বা লঞ্চ খাত, ট্রেন খাত, প্রত্যেকটা অনিয়ম ইনশাল্লাহ আশা করা যায় যে বন্ধ করতে পারবে ইনশাল্লাহ। তো এইটা আমার প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই সমস্ত বিষয়গুলো দেখেন। ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ এরকম পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।